ফর্সা বউ আর দুই কালো বউয়ের প্রথম বাচ্চার গল্প। সুচমা তার দুই ছেলের মাথায় পাগড়ি পরিয়ে নরম চোখে তাকিয়ে বলে, আমার দুই ছেলেকে কতই না সুন্দর লাগছে। আজ আমার অনেক বছরের সাধনা পূরণ হতে যাচ্ছে। আমার ছেলেরা সংসার জীবনে শুরু করতে যাচ্ছে। কিন্তু ইয়াইশ আর শামার এই বিয়ের জন্য একদম রাজি ছিল না। পাগড়ি খুলে ইয়াইশ বলে, মা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আমার জীবনে আরপিতা ছাড়া আর কাউকে জায়গা দিতে পারবো না। সামার বলে, হে মা, আমিও সেই মেঘাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। সুচমা, তোদের মাথা কি খারাপ হয়ে গেছে? লোকজন দরজার সামনে দাঁড়িয়ে আছে বউ আনার জন্য। ভুলে যেও না, আজকে তোমাদের বিয়ে। কোথায় যাচ্ছ তোমরা? ছেলেরা বলে, আমাদের যেতে দেন মা। এই সময় আলোক রহিম আসে। সুচমা বলে, ও জি, শুনছেন আপনি? কিছু বলেন এদের, এরা কিভাবে যেতে পারে? আলোক রহিম বলে, যেতে দাও এদের। তুমি ছেলের পক্ষ কেন দেখো না? না, মা ছেলে মেয়েদের সুখের জন্য কত কিছুই না করে। যাও ছেলেরা। বাবার দোয়া নিয়ে ইয়াইশ আর সামার বিয়ে ছেড়ে চলে যায়। এরপর সুচমা তার বাকি 3 ছেলে নিশু, সানজে, আন্দ এর বরযাত্রী নিয়ে যায়। কোটিপতি পরিবারের 3 কন্যা পল্লবী, তারা, অঞ্জলিকে বউ করে নিয়ে আসে। তখনই ইয়াইশ আর সামারও বউ নিয়ে আসে। বলে, মা দেখ, আমরা তোমার বউ নিয়ে আসছি। সুচমা বলে, বউ? পল্লবী বলে, শাশুড়ি মা, দেবর এসব কি বলছে? এই কালো কালো মেয়েগুলা আমাদের যা। তোমার কি মনে হয় পল্লবী বউ? ওরা বলে দিলেই হলো। আমি এই 2টা কালো বউকে কোনোদিনও মেনে নিব না। পায়ে লেগে থাকা কাদা কপালে লাগিয়ে নিলে কখনো টিপ হয় না। সুচমা দরজায় দাঁড়িয়ে থাকা 2 বউয়ের অনেক অপমান করে, আর 3 সুন্দরী বউকে প্রীতি রেওয়াজ সম্পন্ন করে ঘরে ঢোকায়। আর অন্যদিকে 2 কালো বউ মন খারাপ করে দাঁড়িয়েছিল, সাধারণভাবেই ঘরে ঢোকে। পরের দিন অর্পিতা আর মেঠা রান্নাঘরে প্রথমবার রান্না করে অনেকগুলা খাবার। মা দেখেন, আমি আর মেঠা আপনার পছন্দের খাবার রান্না করছি, বাটার পনির, আলুর দম। সুচমা বলে, তোমরা 2 কালো বউয়ের কি মনে হয় এসব করে তোমরা আমার মন জয় করতে পারবে? কখনোই না। আমি কখনোই তোমাদেরকে মেনে নিব না। তোমাদের কালো মুখ নিয়ে চলে যাও এখান থেকে। কালো 2 বউয়ের অপমান হতে দেখে সুন্দরী 3 বউ মনে মনে অনেক খুশি ছিল। এভাবেই সময় কাটতে থাকে। সুচমার 3 সুন্দরী বউ প্রেগনেন্ট হয়ে যায়। শাশুড়ি মা, আমরা 3 জনেই প্রেগনেন্ট, আপনি খুব শীঘ্রই দাদি হতে যাচ্ছেন। সুচমা বলে, কি সত্যি আমি দাদি হতে যাচ্ছি? তোমরা 3 জন ভাবতেও পারছো না আমি কতটা খুশি হয়েছি এই কথাটি শুনে। তখনই মেঘা আর অর্পিতা আসে। আমার পা ছুঁয়ে খুশি মুখে বলে, মা, আমার আর মেঘারও দিন এসে গেছে, খুব তাড়াতাড়ি আপনি দাদি হবেন। নিজের কালো বউদের মা হওয়ার কথা শুনে সুচমা একদম খুশি হয় না, আর শক্ত হয়ে বলে, হ্যাঁ তো কি এমন বড় ব্যাপার? বড় কোনো যুদ্ধ জয় করো নাই, কালো বাচ্চা জন্ম দিয়ে জনসংখ্যায় বাড়াবে। কিন্তু আমার সুন্দরী 3 বউয়ের এটা প্রথম বাচ্চা। এখন তোমরা দুজনেই ওদের 3 জনের ভালোভাবে দেখাশোনা করবে। এটা বলে সুচমা তার সুন্দরী বউদেরকে নিয়ে রুমে চলে যায়। মেঘা বলে, অর্পিতা দিদি, 3 জায়ের মতো এটা আমাদেরও তো প্রথম বাচ্চা, তাহলে আমাদের সাথে এত পার্থক্য করা হচ্ছে কেন? আমরা গরিব ঘরের মেয়ে আর কালো বলে বলে। তখনই মেঘা, আরে তুমি মন ছোট করো না, মাঝি একদিন আমাদেরকে আপন করে নিবে। এভাবে দিন কাটতে থাকে। এখন 5 বউয়ের 3 মাস হয়ে যায়। 3 সুন্দরী বউ সারাদিন রুমের ভিতর বসে থাকে আর আদেশ দিতে থাকে, ও আমাদের কালো যা, আমাদের ব্রেকফাস্ট নিয়ে রুমে আসো। পল্লবী বলে, যাও মেঘা, ওদের নাস্তা দিয়ে আস। মেঘা নাস্তা নিয়ে রুমে আসে। সুন্দরী এক বউ বলে, আচ্ছা। মেঘা নাস্তা রেখে যেতে থাকে। এর এক বউ কথা শুনিয়ে বলে, এই কালো যা, কালো মুখ ঠিক 11টায় আমাদের জন্য জুস আনিও। মেঘা কিছু না বলে চুপচাপ চলে আসে। এভাবেই সময় পার হতে থাকে। 5 বউয়ের আজ থেকে 6 মাস কেটে যায়। একদিন তাদের শাশুড়ি সুচমা 2 ব্যাগ ফল, ফ্রুট, বাদাম, শশা নিয়ে আসে সুন্দরী 3 বউয়ের জন্য, আর বলে, পল্লবী, তারা, অঞ্জলি, বউ তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। সুন্দরী একটু বলে, এতগুলো ফল মনে হয় আপনি পুরো বাজারেই নিয়ে আসছেন। সুচমা, আমার সামর্থ্য থাকলে আমি পুরো বাজারেই নিয়ে আসতাম আমার 3 বউয়ের জন্য। এখানে তোমাদের 3 জনের জন্য অনেকগুলা ফল আছে, কাজু বাদাম আছে, গাজর আছে, কেশর দুধের ভিতর দিয়ে খেও, কারণ তোমাদের বাচ্চারা মোটা, তরতাজা, সুন্দর হয়। এটা তোমাদের প্রথম বাচ্চা, ভালোভাবে খাওয়া দাওয়া করো, নিজের শরীরের যত্ন নাও। তখনই মেঘা বলে, মা, আমরাও কিছু বাদাম নিব? এই সময় কাজ করতে গেলে অনেক ক্লান্ত লাগে আমাদের দুজনের। সুচমা বলে,
কাজু বাদাম ফ্রিতে পাওয়া যায় না, অনেক দাম। এগুলা তোমরা খেয়েও কি করবে? কালো কালোই তো বাচ্চা হবে তোমাদের। আমাদের সময় শুকনা রুটি ডাল খেয়েও মহিলারা তরতাজা বাচ্চা জন্ম দিত। সুচমার কথায় পার্থক্য পরিষ্কার বোঝা যাচ্ছিল। সুন্দরী 3 বউয়ের মতো অর্পিতার মেঘারও প্রথম বাচ্চা ছিল। তবুও তাদের শুকনা রুটি ছাড়া আর ভালো কিছু খেতে দিত না। অর্পিতা আর মেঘা সারাদিন ঘরের সব কাজ করত, এদিকে না হলে ওদিকে, কিন্তু যত্ন পেত না। একদিন মেঘা চা নিয়ে যাই, বলে মা এই নিন চা। সুচমা বলে তোমাদের দুজনকে কতবার বলতে হবে চায়ে পাতা কম দুধ বেশি দিয়ে চা বানাও। এগুলা কিরকম চা? কালো করে মনে হয় তোমাদের গায়ের রঙে চায়ের সাথে মিশিয়ে দিয়েছ। আমার 3 সুন্দরী বউয়ের প্রথম বাচ্চা, ওদের শক্তির প্রয়োজন। মেঘা বলে মা ক্ষমা করে দেন, পরের বার থেকে খেয়াল রাখবো। আচ্ছা মা, রাতের খাবারে কি বানাবো? সুচমা তার 3 সুন্দরী বউয়ের দিকে তাকিয়ে বলে রাত্রে কি খাবে তোমরা বলো। 3 বউ একে একে বলে আমি মাংস আর রুটি খাবো, আমি ফ্রাইড রাইস খাবো, আমি পোলাও আর ডিম কারি খাবো। ডিমের কথা শুনে মেঘার মুখের ভিতরটা কেমন করে ওঠে। পল্লবী বলে মা আমি আর মেঘা এরকম সময় ডিম কারি বানাতে পারবো না, ডিম থেকে দুর্গন্ধ আসে। সুন্দরী এক বউ বলে শুনেছেন মা, এটা আমার প্রথম বাচ্চা, এরা আমার জন্য ডিম কারি বানাতে পারবে না বলছে। এটা বলে তারা মিথ্যা মিথ্যা কান্না করতে থাকে। সুচমা রেগে বলে কান খুলে শোন, আমার কালো বউয়েরা, আমার তারা বউ ডিম কারি খেতে চেয়েছে, তোমাদের বানাতেই হবে। সুচমা জোর করে কালো 2 বউকে দিয়ে ডিম কারি বানায়। ডিম কারি বানানোর সময় অর্পিতা আর মেঘার অনেক বমি করে, কিন্তু এতে সুচমা কিছু যায় আসে না। সময় কাটতে থাকে এভাবে, বউদের 6 থেকে 7 মাস হয়ে যায়। হঠাৎ একদিন সুচমার সারা শরীরে অনেক বিচি ওঠে। ডাক্তার আসে, দেখে বলে আপনাদের শাশুড়ির শরীরে অ্যালার্জি হয়েছে, আপনারা সবাই প্রেগনেন্ট তো, সবাই ওনার থেকে দূরে থাকেন, দেখাশোনার জন্য একজন নার্স রাখেন। আলোক রহিম বলে আচ্ছা ডাক্তার। তারা বলে 5 বউয়ের থাকতে নার্স রাখাটা ভালো হবে না। তখন তারা বলে কালো রঙের সাথে সাথে তোমাদের মাথায় কি কালি হয়ে গেছে? শোনো নাই, ডাক্তার বলেছেন শাশুড়ি মার থেকে দূরে থাকার জন্য, না হলে আমাদের সাথে সাথে বাচ্চারও ক্ষতি হবে। আমরা 3 জন আমাদের বাচ্চার ক্ষতি চাই না, 9 মাস ধরে বাচ্চার জন্য অপেক্ষা করছি। এটা বলে সুন্দরী 3 বউ ওইখান থেকে চলে যায়, কিন্তু অর্পিতা আর মেঘা দুজনেই তাদের শাশুড়ি মায়ের সেবা যত্ন করে। সুচমা বলে তোমরা দুজন এখান থেকে চলে যাও, তোমাদেরও অ্যালার্জি হয়ে যাবে। অর্পিতা বলে না মা, আমাদের কিছুই হবে না, আপনার দোয়ায় আমাদের বাচ্চারও কিছু হবে না, আপনার সেবা করা আমাদের দায়িত্ব, এটা থেকে আমাদের বঞ্চিত করিয়েন না। অর্পিতার মেঘা দিনরাত তাদের শাশুড়ি মায়ের সেবা যত্ন করে, আর অন্যদিকে 3 সুন্দরী বউ রুমের ভিতর থাকে, একটুও বের হয় না। কিছুদিন পর সুচমা সুস্থ হয়ে ওঠে, আর 3 বউ আসে নাটক করতে থাকে, তাদের শাশুড়ির জন্য কত চিন্তা, কিন্তু সুচমা সব বুঝতে পারে। সুন্দরী বউরা বলে সৃষ্টিকর্তার দোয়ায় আপনি ঠিক হয়ে গেছেন। হ্যাঁ মা, আমরা 3 জন আপনার জন্য দোয়া করছিলাম তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। সুচমা বলে বন্ধ করো তোমাদের এই নাটক। অর্পিতা আর মেঘা বউ, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, সুন্দর আর কালো বিটা ভেদাভেদ করে, কিন্তু তোমরা আমার চোখ খুলে দিয়েছ। বাচ্চাদের জীবনের ঝুঁকি নিয়ে তোমরা আমার সেবা যত্ন করেছ। তোমরা আমার থেকে কি চাও? অর্পিতা আর মেঘার চোখ জলে ভরে যায়, আর বলে না মা, আমাদের কিছুই লাগবে না, শুধু আপনি আমাদের দোয়া করেন, তাহলেই হবে। অর্পিতার এই কথা শুনে তার 3 সুন্দরী জায়েরা অবাক হয়ে যায়। তারপর সুচমা কোনো পার্থক্য করা ছাড়া 5 বউয়ে অনেক বড় করে অনুষ্ঠান করে, সবাই খুশি খুশি একসাথে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন।